ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। এই অবস্থায় বিপণী বিতানগুলোতেও ভিড় কম ক্রেতাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী অন্তরা সেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ফিরতে শুরু করেছে মানুষ, আর এরই মধ্যে কিন্তু ফাঁকা হতে শুরু করেছে চিরাচরিত যানজটের শহর ঢাকা। কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলোতে কিন্তু বেড়েছে বেশ ভিড়। আমি এখন আছি রাজধানীর নিউ মার্কেট এলাকাতে। সকাল 10:30 থেকে কিন্তু শাটার খোলা শুরু হয়েছে, তবুও কিন্তু এখনও পুরোপুরিভাবে সব দোকানগুলোর শাটার কিন্তু খোলেনি। ঈদের কারণে মধ্যরাত পর্যন্ত বেচাকেনা হওয়াতে কিন্তু সকালে দেরি করেই কিন্তু দোকান খুলেছেন দোকানিরা। বিক্রেতারা বলছেন গেল দিনে আজকে ভোর 4টা পর্যন্ত বেচাকেনা হয়েছে এখানে। তবুও যে দোকানগুলো খুলেছে এরই মধ্যে কিন্তু বেশ ক্রেতা সমাগম দেখা যাচ্ছে। অনেকে কিন্তু ভিড় এড়ানোর জন্য কিন্তু সকালের দিকে এসেছেন কেনাকাটা করতে। ক্রেতারা বলছেন তাদের বেশিরভাগ শপিংই শেষ হয়ে গেছে, এখন তারা শেষ মুহূর্তের দরকারি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিনছেন। আবার অনেকে আছেন যারা পুরো রমজানে ব্যস্ততার কারণে কোনো শপিং করতে পারেননি, কারোর জন্য কোনো কিছু কিনতে পারেননি, তারা এখন এই শেষ মুহূর্তে এসে কিন্তু নিজেদের জন্য শপিং করছেন, পরিবারের জন্য কেনাকাটা করছেন। এখন কিন্তু জামা কাপড়ের দোকানগুলোতে যে ভিড় তার তুলনায় কিন্তু বেশি ভিড় জুয়েলারি আর জুতার দোকানগুলোতে। জামার সঙ্গে মিল রেখে তাই ম্যাচিং একজোড়া স্যান্ডেল কেনার চেষ্টা করছেন, কেউ কেউ ম্যাচিং দুল কিংবা গয়না কেনার চেষ্টা করছেন। সকালের দিক হওয়ার কারণে কিন্তু ভিড় কিছুটা কম চোখে পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিড় আরও বাড়বে বলে আশা হচ্ছে বিক্রেতাদের। এই ছিল রাজধানীর নিউ মার্কেট থেকে কেনাকাটার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। ঈদ কেনাকাটার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর নিউ মার্কেটে।